এই এমপির স্বভাবই হলো অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলা। অবশেষে ধরা খেলেন সাতক্ষীরার সেই জামাতের এমপি গাজী নজরুল ইসলাম। দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এর মানে এই ঘটনাটি সত্য। তিনি যে মেয়েটিকে নিয়ে একটা রুমে উঠেছিলেন এবং এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, তা সবই ছিল মিথ্যাচার। এই এমপির সাথে সেই মেয়েটির ভিডিও যখন প্রকাশ হয়, সেই প্রথম ভিডিওটি প্রকাশ হওয়ার পর জামাতে ইসলাম, জামাতি শিবির, বট বাহিনী, এমনকি সেই এমপিও অস্বীকার করে যে এটা আসল ভিডিও নয়, এটা এআই দিয়ে তৈরি। যদিও আমরা শতভাগ নিশ্চিত ছিলাম এআই দিয়ে এভাবে ভিডিও তৈরি করা সম্ভব নয়। এরপর দ্বিতীয় আরেকটি ভিডিও প্রকাশ হলো, যেখানে সেই এমপি নামক বান্দরটি তিনি জনগণের কাছে ধরা পড়ে বলছেন, আমার ভুল হয়েছে, বাবারা আমাকে ক্ষমা করে দাও। এই ভিডিও প্রকাশ পাওয়ার পর আবারও নানান ছালছুতুরি মিথ্যার আশ্রয় নিলেন সেই এমপি। তিনি দাবি করলেন সেই মেয়েটিকে তিনি বিয়ে করেছেন, অথচ এই সংক্রান্ত কাগজপত্র প্রমাণ করে দিল তিনি সেই মেয়েটিকে বিয়ে করেননি, বরং ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য, ঘটনার পর কাবিন করার জন্য চাপ সৃষ্টি করেছিলেন। তারপর তার সেই তথাকথিত বউ সে বললেন ওই মেয়েটি নাকি তার দ্বিতীয় স্ত্রী। এরপর মেয়েটির বাবাও বললেন তাদের নাকি বিয়ে হয়েছে। এমনকি এমপির ছেলেও দাবি করলেন মেয়েটি তার দ্বিতীয় মা। কিন্তু কোনো কিছুই ধূপে টিকল না। জামাতে ইসলাম অবশেষে তাকে বহিষ্কার করেছে। এই ধুরন্ধর মিথ্যাবাদী কপট জামাতে ইসলামের এমপি আসলে এমপি নামের কলঙ্ক। ওই মেয়েটির বয়স 18 হবে কিনা তা নিয়ে এখনও আমাদের সন্দেহ রয়েছে। তাই তার সাথে এ ধরনের আচরণ সত্যি দুঃখজনক, এবং মেয়েটি যে ট্রমার ভিতরে দিয়ে যাচ্ছে তা আর ভাষায় প্রকাশ করার মতো নয়। মেয়েটি চাকরির জন্য ওই এমপির কাছে গিয়েছিল, আর চাকরির প্রলোভন দেখিয়ে মেয়েটিকে রুমে নেওয়া হয়। এছাড়াও এই কুলাঙ্গার এবং আলুর দুষ্ট এমপি নাকি এ ধরনের আরও অনেক ভিডিও আছে। এই এমপির স্বভাবই হলো অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলা। তার ড্রাইভার নিজে এই দাবি করেছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিচারও দিয়েছে যে এই এমপি বিভিন্ন নারীদের, বিশেষ করে অপ্রাপ্ত বয়স্ক নারীদের চাকরিসহ বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে এরকম রুমে নেন এবং শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। এই হলো বর্তমান সংসদের এমপি, এই হলো বর্তমান সংসদ। এই সংসদ আসলে রাজাকারদের দ্বারা অপবিত্র হয়ে গেছে। এই সংসদ আসলে এমন এক জঙ্গি গোষ্ঠীর হাতে, যে জঙ্গি গোষ্ঠী যে কোনো সময় বাংলাদেশটাকে ধ্বংস করে দিতে পারে। অবশ্য এর মধ্যেই বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে। বিশ্বের মধ্যে বাংলাদেশের ভাবমূর্তি ব্যাপকভাবে নষ্ট হয়েছে এবং নষ্ট হচ্ছে। মবের মাধ্যমে যে জঙ্গিবাদের সৃষ্টি হয়েছে বাংলাদেশে, এ থেকে পরিত্রাণের কোনো উপায় এখনও দেখছি না। আর এখন বের হচ্ছে জামাতে ইসলামের একের পর এক কুকীর্তি। অন্যান্য জামাতে ইসলামের নেতাকর্মীদেরও কিন্তু অনেক ভিডিও প্রকাশ পেয়েছে যারা অন্য নারীদের সাথে অনৈতিক সম্পর্কে জড়িত।